Hello, welcome and welcome to my YouTube channel. I hope you all are doing very well. Today we are going to be looking at something really interesting. This is so simple yet incredibly powerful. If you follow me, if you try to understand these things, you will be able to speak English in no time. Trust me. This is the first video of this lecture series, and I guarantee if you sail through this course, if you devote little bit of your time every single day, you will be able to speak English fluently, confidently and spontaneously in no time. How about that? Isn't that amazing? So let's get started. As this is a beginner's lesson, so the language of instruction will be in Bengali. Most of the time we'll be speaking in Bengali. আমরা বেশিরভাগ সময় বাংলাতেই কথা বলবো, so that everyone can understand, সবাই যাতে বুঝতে পারেন। Okay, so let's jump right in. আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি, it's really simple. Actually কি হয় যখন আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজে কথা বলি, so the very first rule of English language is you can't make a sentence without a verb. একটা verb বা অ্যাকসেন্ট ছাড়া ইংলিশে কোনো কথা বলা যায় না। That's the first rule. সো আমাদের যখন ভার্ব দরকার, মানে অ্যাকশন দরকার, অ্যাকশনটাকে করার জন্য কেউ একজন দরকার, কাউকে একজন দরকার, কেউ একজন অ্যাকশনটা করবে, কাজটা কেউ একজন করবে, রাইট? সো আমরা সেই ব্যাপারটা নিয়ে শেখার চেষ্টা করব। অ্যাকশন কত রকমের হয় ইংলিশে? ইংলিশে অ্যাকশন 3 রকমের হয়। ওকে, আমি স্পোকেনের পার্সপেক্টিভ থেকে বলছি, অ্যাকশন 3 রকমের হয়। কি কি? ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন। ফিজিক্যাল অ্যাকশন মানে কি? ফিজিক্যাল অ্যাকশন মিনস মুভমেন্ট, রাইট? ইউ ওয়াক, ইউ রান, ইউ সুইম, ইউ টক, ইউ স্লিপ, রাইট? ইউ মুভ। যখন আমি মুভ করছি, দ্যাট ইজ মাই ফিজিক্যাল অ্যাকশন অ্যান্ড দ্যাট ইজ কল্ড অ্যাকশন ভার্ব, রাইট? সো এগুলো হলো কাজের কথা, প্রপার কাজ, রাইট? খাচ্ছি, ঘুমোচ্ছি, কোথাও যাচ্ছি, কারোর সাথে কথা বলছি, রেকর্ড করছি মোবাইল ভিডিও, এগুলো হচ্ছে প্রপার অ্যাকশন। ওকে, নাও দ্য সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপ কি? সেকেন্ড টাইপ হচ্ছে আমার কিছু একটা আছে, আই হ্যাভ সামথিং, রাইট? কিছু একটা আছে, আমার একটা মোবাইল আছে, আমার একটা ল্যাপটপ আছে, এই যে কিছু একটা আছে, কিছু একটা আমার পজেশন আছে, এটাকে বলছি সেকেন্ড টাইপ। ওকে, অ্যান্ড দ্য থার্ড থিং অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা আমরা আজকে কভার করব, সেটা হচ্ছে স্টেট অফ বিইং। মানে এখানে প্রপার অ্যাকশন না, কাজ হচ্ছে না, বাট স্টিল ইটস ওয়ার্ক, স্টিল এটাকে ইংলিশে বলা হচ্ছে কাজ। ওকে, অ্যান্ড কি এটা অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি একটা অবস্থার কথা বলি, রাইট? সো একটা হচ্ছে প্রপার অ্যাকশন, একটা কিছু আছে, আর একটা হচ্ছে অবস্থা। অবস্থার কথা মানে কি? লেটস আমি বললাম যে ট্রিজ আর গ্রিন, গাছ সবুজ, এটা কোনো কাজ হচ্ছে না, এটা কোনো কাজ হচ্ছে না, ইটস অ্যান অ্যাকশন, সরি ইটস আ স্টেট, এটা একটা অবস্থার কথা বলছি। ট্রিজ আর গ্রিন, আই অ্যাম হ্যাপি, কোনো কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, আই এম হ্যাপি। সো আমরা এই যে যত রকমের সিচুয়েশন হয়, যত রকমের স্টেট হয় বা অবস্থা হয়, এই ব্যাপারগুলো আমরা ফার্স্ট জানার চেষ্টা করব। ওকে, সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কত রকমের অবস্থার কথা বলি, কত ধরনের সিচুয়েশনের কথা বলি ইংলিশে। ওকে, সো আমরা একটা একটা জিনিস শিখবো এবং সেখানে যতটা ডিপে যাওয়া যায় পুরো ব্যাপারটাকে একদম উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, লিটারালি এভরিথিং, যা কিছু আছে এখানে সব কিছু কভার করার চেষ্টা করবো, রাইট? অ্যান্ড ইফ ইউ ফলো this course, you will be able to speak in English in no time. That's my guarantee. Okay, right. So আমরা কখন কখন সিচুয়েশনের কথা বলি, কোন কোন টাইমে সিচুয়েশনের কথা বলি, that's the first thing you need to understand. Okay, যখন আমরা কোনো একটা নামের কথা বলি, কারো একটা নাম বলি, রাইট? তখন আমরা কিন্তু কাজ বলছি না, তখন আমরা একটা অবস্থার কথা বলছি।
আই অ্যাম গৌরাঙ্গ। ওকে, একটা অবস্থার কথা বলছি, হি ইজ অমিত, সি ইজ লীনা, একটা অবস্থার কথা বলছি, এখানে কোনো কাজ হচ্ছে না। আই এম গৌরাঙ্গ, কোনো কাজ হচ্ছে না, রাইট? হচ্ছে কি না, রাইট? সো ফার্স্ট হচ্ছে নেম, এটা আমরা সবাই জানি। নাম, এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, যে কারো একটা নাম বলার ক্ষেত্রে আমরা ইউজ করব স্টেট অফ বিইং। স্টেট অফ বিইং, এটা স্টেট অফ বিইং অ্যাকচুয়ালি আবার তিনটে ভাগ হয়, একটা হয় প্রেজেন্ট স্টেট অফ বিইং, একটা হয় পাস্ট স্টেট অফ বিইং, একটা হয় ফিউচার স্টেট অফ বিইং। মানে প্রেজেন্টের কথা বললে সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্টের কথা বললে সেটা হচ্ছে পাস্ট, মানে অতীতের কথা বললে সেটা হচ্ছে পাস্ট, অ্যান্ড ফিউচারের কথা বললে অবশ্যই ফিউচার, ভবিষ্যতের কথা, রাইট? নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, ফার্স্ট হচ্ছে নেম, সেকেন্ড হচ্ছে যখন কারো প্রফেশন বলি, আই অ্যাম আ টিচার, আই এম আ টিচার, মাই ফ্রেন্ড ইজ আ ডক্টর, কাজ হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, কাজ হচ্ছে, কাজ হচ্ছে না, রাইট? সো সেম হচ্ছে, সেকেন্ড হচ্ছে প্রফেশন, সেকেন্ড থিং হচ্ছে প্রফেশন। যখন কারো একটা প্রফেশনের কথা বলছি তখন অ্যাগেন আমরা কোনো কাজের কথা বলছি না, রাইট? নাও হিয়ার কামস আওয়ার থার্ড থিং। থার্ড থিং কি? থার্ড থিং হচ্ছে যখন আমরা, ক্যান ইউ গেস? থার্ড থিং হচ্ছে যখন আমরা আমার মেন্টাল অবস্থার কথা বলি, মেন্টাল স্টেটের কথা বলি, রাইট? মেন্টাল স্টেটের কথা বলি জেনারেলি, রাইট? লাইক আই অ্যাম হ্যাপি, হি ইজ লিটল বিট স্যাড, মাই ব্রাদার ইজ বিজি, রাইট? সো যখন অবস্থার কথা বলি, মেন্টাল স্টেটের কথা বলি, হ্যাপি, স্যাড, কেউ একজন অ্যাংরি, রাইট? যখন এই ধরনের কথা বলি তখন কি হয়, তখন আবার আমরা স্টেট অফ বিইং এর কথা বলি, তখন কিন্তু কোনো কাজের কথা আসছে না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই জানি, বাট উই ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, রাইট? যে বেস আমার যত স্ট্রং হবে তত ক্লিয়ারলি অ্যান্ড কনফিডেন্টলি আমরা কথা বলতে পারবো, রাইট? সো থার্ড থিং হচ্ছে মেন্টাল স্টেট। ওকে, থার্ড থিং হচ্ছে মেন্টাল স্টেট। ওকে, ফোর্থ থিং বা মেন্টাল স্টেট, এটাকে বলা যায় ফিলিং, বলা যেতে পারে যে কারো একটা ফিলিং, সে কেমন ফিল করছে সেটা বলা যেতে পারে, রাইট? দ্যাটস আওয়ার থার্ড থিং। ওকে, আর কি কোন জায়গায় ইউজ করবো? অ্যাম ইজ আ, সিম্পল ব্যাপার, আমরা অ্যাম ইজ আর নিয়ে কথা বলছি, আর বেশি কিছু তো না। জাস্ট অ্যাম ইজ আর কখন ইউজ করছি? আমরা কাজের ক্ষেত্রে না, অবস্থার ক্ষেত্রে বারবার বলছি। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমরা কাজের কথা কিন্তু এখন বলছি না, আমরা বারবার 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 অবস্থার কথা বলছি। ওকে, সো যখন আমরা কোনো কিছুকে ডিসক্রাইব করি, ডিসক্রাইব করি মানে কি? যদি কোনো আমি একটা স্যুপ খেয়েছি, বলছি দ্য স্যুপ ইজ টেস্টি, দ্য স্যুপ ইজ টেস্টি, চিলড্রেন আর গুড, রাইট? চিলড্রেনগুলো কেমন, বাচ্চারা কেমন? না, দে আর গুড। স্যুপটা কেমন ছিল? টেস্টি, রাইট? দ্য স্যুপ ইজ টেস্টি, চিলড্রেন আর গুড। যখন কোনো কিছু ডিসক্রাইব করি, এবং যখন কোনো কিছু ডিসক্রাইব করি তখন সেটাকে কি বলি? তখন সেটাকে বলি আমরা অ্যাডজেক্টিভ। ইটস নট অ্যাডজেক্টিভ, ইটস অ্যাডজেক্টিভ, রাইট? সো অ্যাডজেক্টিভ না, এই যে অ্যাডজেক্টিভ, এই ব্যাপারটাও কিন্তু এই যে স্টেট, মেন্টাল স্টেট বা ফিলিংয়ের কথা বললো, এগুলোও কিন্তু একটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে, রাইট? সো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি সেম, এই দুটো জিনিস অ্যাকচুয়ালি সেম। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার? আই হোপ ইয়েস, রাইট? নাও দ্য নেক্সট পয়েন্ট, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা শিখলাম এগুলো সবাই আমরা কম বেশি জানি, রাইট? বাট আমাদেরকে এরপর যে জিনিসটা নিয়ে কথা বলতে হবে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ওকে, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিং, রাইট? আমরা ইংলিশ শেখার সময় কি করি? আমরা ইংলিশ শেখার সময়
এটা দিয়ে শেখার চেষ্টা করি, হেড দিয়ে শেখার চেষ্টা করি, লজিক কাজে লাগাই, গ্রামার রুলস বোঝার চেষ্টা করি, বাট বেসিক থিং, একটা ফান্ডামেন্টাল থিং যেটা, এটা হচ্ছে এখান থেকে শিখবো আমরা। এই ডিস্টেন্সটা কম, এই ডিস্টেন্সটা অনেকটা, রাইট? এখান থেকে এখানে ইংলিশ আসতে অনেক সময় লাগবে, বাট এখান থেকে এখানে আসতে কম সময় লাগবে, অল্প সময় লাগবে, রাইট? সো আমরা চেষ্টা করবো এখান থেকে এখানে শেখা, নট এখান থেকে এখানে, রাইট? তো সবখানে লজিক, অবশ্যই আমরা লজিকগুলো শিখবো, বাট স্টিল এখান থেকে এখানে, রাইট? দ্যাটস দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং ইংলিশ, রাইট? সো নেক্সট পয়েন্ট নিয়ে যেটা আমরা কথা বলতে যাচ্ছি, এটা হচ্ছে, you already know, but these are the things you need to remember, okay? And what are they? They are prepositional phrases. Prepositional phrases. আমরা সবাই preposition জানি, right? It's not preposition, by the way. It's preposition. Preposition আমরা সবাই জানি কম বেশি। কি কি? On, in, with, to, for, right? These are called preposition. Now এটার সাথে যদি কিছু আমরা জুড়ে নিই তখন সেটা হয়ে যায় prepositional phrase. আমি গ্রামারের খুব বেশি ভেতরে যাব না, বাট আমাদের যেটুকু না জানলেই নয় সেটুকু আমরা জানার চেষ্টা করবো, রাইট? সো বেশি কমপ্লিকেশনের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, আমরা সিম্পল জিনিস নিয়ে কথা বলি, অ্যান্ড সিম্পল থিংস আর পাওয়ারফুল, আর্ট দে? ইয়েস দে আর, রাইট? অলওয়েজ। সো prepositional phrases নিয়ে কথা বলবো, রাইট? কখন আমরা ইউজ করি, রাইট? লেটস সে আমি বললাম the books are on the table. Books are on the table, right? Books are on the table. Simple. Books are on the table. কোনো কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না। The shoes are under the table. Shoes are under the table. কাজ হচ্ছে না, বাট অবস্থার কথা বলছি। এই যে অন দ্য টেবল, এই যে আন্ডার দ্য টেবল, কি বোঝাচ্ছে? অবস্থা বোঝাচ্ছে, সিচুয়েশন বোঝাচ্ছে। সো এই যে কত ধরনের এইরকম প্রেপোজিশনাল ফ্রেজ হয়, কতগুলো আমার কমন প্রেপোজিশনাল ফ্রেজ হয়, সেগুলো আমরা জানার চেষ্টা করি। যতগুলো আমাদের কমন প্রেপোজিশন ফ্রেজ আছে সেগুলো আমরা জানার চেষ্টা করবো। অ্যান্ড দিস আর দ্য থিংস ইউ নিড টু রিমেম্বার। নাও প্রেপোজিশনাল ফ্রেজ যেগুলো কথা বলছি, প্রেপোজিশনাল ফ্রেজ কোনগুলো, কখন আমরা ইউজ করি, কীভাবে ইউজ করি, এবং এই ব্যাপারটা একটা হিউজ ইম্পর্টেন্স আছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, রাইট? যখন আমরা স্টেট অফ বিইং শিখছি, কারণ অবস্থার কথা বলতে গেলে তখন আমরা কাজের কথা জেনারেলি বলি না, তো সেক্ষেত্রে আমাদের এই জায়গাগুলো আমাদের একটু বুঝতে হবে ভালোভাবে, রাইট? তো ফার্স্ট সেন্টেন্স এখানে আমি যেটা লিখেছি, আই অ্যাম ফ্রম কলকাতা, এই যে লিখলাম ফ্রম কলকাতা, এটা হলো একটা প্রেপোজিশনাল ফ্রেজ। সো এখানে বললাম কি আই অ্যাম ফ্রম কলকাতা। যখন বলছি ফ্রম কলকাতা, এটা কোনো কাজ বোঝাচ্ছে না, আমার কলকাতায় বাড়ি, আমি কলকাতা থেকে আসছি, আই এম ফ্রম কলকাতা, ওকে? নেক্সট ইজ দ্য ফ্লাওয়ার্স আর অন দ্য টেবল। ফুলগুলো কোথায় আছে? না টেবিলের ওপরে আছে, রাইট? অন দ্য টেবল, এটা হলো একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ব্যাপারগুলো সিম্পল, বাট অ্যাগেন সিম্পল থিংস আর পাওয়ারফুল, ওকে? নেক্সট, সি ইজ নট অ্যাট স্কুল। সি ইজ নট অ্যাট স্কুল, সি ইজ অ্যাট দ্য সিনেমা। সিনেমা দেখতে গেছে, স্কুলে নেই, লোকেশন বলছি সি ইজ নট অ্যাট স্কুল, ওকে? নাও আই এম অলওয়েজ অন টাইম। I am always on time. I am always on time. আমি সবসময় টাইমে আসি, রাইট? আমি কোনোদিন লেট করি না। I am always on time, কোনো কাজ বোঝাচ্ছে না, আমি সবসময় টাইমে আসি, রাইট? নেক্সট ইজ two countries are at peace. Two countries are at peace. দুটো দেশ শান্তিতে আছে, রাইট? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে গেলে তখন বলতে পারবো they are at peace, রাইট? তারা শান্তিতে আছে, রাইট? আরও অনেক আছে। ইউ ক্যান সে ইউ আর আন্ডার এজ। ইউ আর আন্ডার এজ, তোমার এখনো বয়স হয়নি, ইউ আর আন্ডার এজ, রাইট? দেন ইউ ক্যান সে দ্য মেডিসিনস are out of date. The medicines are out of date, right? মেডিসিনগুলো ডেট পেরিয়ে গেছে, ওকে? সো দ্যাটস দ্য হোল থিং। সো কি বললাম যে
আমরা যখন ইংলিশে কথা বলি তখন আমরা কাজ ছাড়া কোনো কথা বলি না। দ্যাটস দ্য ফার্স্ট রুল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কাজের মধ্যে কি বললাম, তিনটে টাইপ বললাম। একটা বললাম আমার কি প্রপার অ্যাকশন, এখানে লিখে দিচ্ছি। একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে হ্যাভ, মানে কিছু একটা আমার আছে, আর থার্ড হচ্ছে বি, রাইট? থার্ড হচ্ছে বি। বি এর মধ্যে আসছে অ্যাম, ইজ, আর। যদি প্রেজেন্ট অবস্থার কথা বলি, পাস্ট অবস্থার কথা বললে ওয়াজ, ওয়া। ফিউচারের কথা বললে শ্যাল বি, উইল বি। স্পোকেনের ক্ষেত্রে আমরা শ্যাল বি ইউজ করি না, উইল বি ইউজ করি, রাইট? বোঝা গেছে? আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। আমি চেষ্টা করছি একটা পুরো লেকচার সিরিজ রেডি করার, পুরো একদম সিস্টেম্যাটিক ওয়েতে, যেভাবে স্পোকেন ইংলিশ প্রপারলি শেখা যায়। সেখানে লজিক থাকবে, সেখানে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ভোক্যাবুলারি থাকবে, এভরিথিং উইল বি দেয়ার। সো আমি চেষ্টা করব পুরো সিরিজটা কন্টিনিউ করার। যদি আপনি এখনও পর্যন্ত দেখেছেন ভিডিওটা, আর যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা দেখে আমার সামান্য হলেও ভালো লেগেছে, দেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল. I hope you will be able to learn something in future as well. Thank you very much.